গত ফেব্রুয়ারিতে আলোচনায় আসেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বৈষম্যমূলক আচরণে সমালোচিত হন এই আর্জেন্টাইন উইঙ্গার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে নিষিদ্ধ হন প্রেস্তিয়ানি। তাতে ক্ষতিগ্রস্ত হয় তার ক্লাব বেনফিকা। রিয়াল মাদ্রিদের বাধা উতরাতে না পেরে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। তবে শাস্তি শেষ হচ্ছে না প্রেস্তিয়ানির। রিয়াল মাদ্রিদের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আর 2 মাসেরও বেশি সময় খতিয়ে দেখার পর 6 মাসের নিষেধাজ্ঞা আরোপ হলো এই ফুটবলারের ওপর। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে নিষেধাজ্ঞায় থাকায় বাকি রইল আরও 5 ম্যাচ, যার মধ্যে 2 ম্যাচ এখন আর 3 ম্যাচের শাস্তি স্থগিত করা হয়েছে আগামী 2 বছরের জন্য। অর্থাৎ 2 বছর পর আরও 3টি অফিসিয়াল ম্যাচে তাকে স্কোয়াডের বাইরে রাখতে হবে তার দলের। আর শাস্তি যেন শুধু ক্লাব ফুটবলেই আবদ্ধ না থাকে, সেজন্য ফিফাকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছে উয়েফা। এখানেই যত বিপত্তি। 20 বছর বয়সী উইঙ্গারের সম্ভাবনা ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেবার। নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে আকাশী নীল জার্সিতে অভিষেক ঘটে। এ মাসে জাম্বিয়া ম্যাচেও ছিলেন আর্জেন্টাইন স্কোয়াডে। লিওনেল স্ক্যালোনির বিশ্বকাপ পরিকল্পনায় বেশ ভালোভাবেই ছিলেন প্রেস্তিয়ানি। তবে 2 ম্যাচের নিষেধাজ্ঞা যদি জাতীয় দলের ক্ষেত্রেও আরোপিত হয়, তাহলে কোনোভাবেই বিশ্বকাপ স্কোয়াডে থাকার সুযোগ নেই তার। অন্তত 2 ম্যাচ নিষেধাজ্ঞায় থাকা ফুটবলারকে দলের সঙ্গে টানতে চাইবে না কোনো দলই। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও রক্ষা নেই। চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের ম্যাচে এই নিষেধাজ্ঞা বয়ে বেড়াবেন প্রেস্তিয়ানি। তার জন্য এমন কিছু তো নেতিবাচক, তার দলের জন্যও উয়েফার এমন সিদ্ধান্ত বেশ ভোগান্তিকর। তবে এই রায়ের বিপরীতে আপিল করার কোনো সুযোগ থাকছে না এই ফুটবলারের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ।